টক দইয়ের সম্পূর্ণ রেসিপির জন্য তোমরা আমাকে এত রিকোয়েস্ট করেছো। মাত্র একটা উপকরণ দিয়ে বাসায় খুবই সহজে টক দই বানিয়েছি। একদম ইজি, যে কেউ একবার দেখেই খুবই সহজে বানিয়ে ফেলতে পারবে। তো চলো প্রথম থেকে তোমাদের সাথে সম্পূর্ণ রেসিপিটাই শেয়ার করি। ফ্রিজ থেকে দুধ বের করে নিয়েছি, তারপরে সেগুলো বরফ সহ প্যানে বসিয়ে দিলাম। আগের ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে ফ্রিজের দুধ দিয়ে দই বানানো যায় কিনা। তো আজকে তোমাদের ফ্রিজের দুধ দিয়ে দই বানিয়ে দেখাবো। সঠিকভাবে দই বানানো জানলে ফ্রিজের দুধ দিয়েও কিন্তু অনেক সুন্দরভাবে দই বানানো যায়। যেহেতু টক দই বানাবো সেজন্য কোনো রকমের পানি অ্যাড করিনি, শুধুমাত্র কিছুক্ষণ জাল করে একটু ঘন করে নিয়েছি। দুধগুলো চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। যখনই কুসুম গরম অবস্থায় এসেছে তখনই একটা একটা করে সব কয়টা গ্লাসে ভরে নিলাম। বাসায় টক দই ছিল না, সেজন্য আজকে মিষ্টি দই দিয়ে টক দই বানাবো। 3টে গ্লাসের মধ্যে হাফ চামচ করে মিষ্টি দই দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। দই যেহেতু গরম জায়গায় রাখতে হয় আর সেজন্য সবসময় শোকেসের ভেতরেই রাখি। এতে করে আমাকে কাঁথা দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে ঢাকতে হয় না, খুবই সহজে দই বানানো যায়। তো ঢাকনা দিয়ে ঢেকে শোকেসে গ্লাসটা লাগিয়ে দিলাম। সন্ধ্যাবেলা দই বানানোর জন্য রেখে দিয়েছিলাম, আর সকালবেলা দেখো কত সুন্দরভাবে দই বসেছে। আর এভাবে করে সপ্তাহে 2বার করে টক দই বানিয়ে থাকি। টক দই আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকার, এটা হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। তাছাড়া আরো অনেক উপকারিতা রয়েছে, তবে আমার কাছে কেনা দইয়ের চাইতে বাসায় বানানো দইটাই সবচাইতে বেশি ভালো লাগে। আর দইটা দেখো কত সুন্দরভাবে বসেছে। তোমরাও কিন্তু একই নিয়মে এইভাবে করে দই বানাতে পারবে। টক দইটা তোমাদেরকে আমি একটু ভেঙে দেখাই, দেখো ভেতরে কতটা বেশি ঘন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।